রবিবার মাইনরিটি ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে 2026 সালে মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ মেদিনীপুরের মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট 10 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানিয়ে স্মারক উপহার তুলে দেওয়া হয়। এছাড়া আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে উৎসাহিত করতে তাদের মধ্যে থেকে 2 জনকে বিশেষ স্কলারশিপের জন্য নির্বাচিত করা হয়। সংস্থার পক্ষ থেকে আগামী 3 মাস অন্তর প্রত্যেকে 2000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সমাজে অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছে যারা শুধুমাত্র আর্থিক অস্বচ্ছতার কারণে নিজেদের শিক্ষা জীবন এগিয়ে নিয়ে যেতে পারছে না। সেই সমস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের স্বপ্ন পূরণে সহযোগিতা করাই সংস্থার মূল লক্ষ্য। এই কাজে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থার কর্মকর্তারা। মেদিনীপুর শহরে আমাদের একটি নন প্রফিট অর্গানাইজেশন মাইনরিটি ইউনাইটেড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমরা বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। এর সঙ্গে আমাদের অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার বিভিন্নভাবে যুক্ত আছেন। আমাদের সারা বছরই কিছু না কিছু কাজ করে থাকি, তার মধ্যে শিক্ষা স্বাস্থ্যের উপরে আমরা বেশি জোর দিয়েছি। এবছর যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছেন, আমাদের একটি কমিটি আছে আমাদের এই এনজিওর তরফ থেকে, তাতে সমস্ত প্রফেসর এবং মাস্টার যুক্ত আছেন। মেদিনীপুর শহরের যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে আমরা একটু যাচাই বাছাই করে সেইখান থেকে আমাদের এই এনজিওর পক্ষ থেকে 2টি ছাত্রকে আমরা চয়েস করেছি। 2টি ছাত্রকে আমরা চয়েস করে তাদেরকে 3 মাস ছাড়া 2000 করে আমরা একটা দিতে পারবো, স্কলারশিপ দেবো বলে ব্যবস্থা নিচ্ছি। এবং 10টি ছেলে এবং মেয়ে ছাত্র এবং ছাত্রীদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি। এই সংবর্ধনাতে আমরা একটা করে ছাতা, একটা করে পেন, একটা করে ঘড়ি, একটি সার্টিফিকেট এবং আমরা ছোট্ট একটি ট্রফি হাতে দিয়েছি। এবং এই প্রোগ্রামটি সহযোগিতা এবং যে সমস্ত আমাদের কলেজের প্রফেসর, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা যে সমস্ত আমাদের অনেক টাকা আমরা অনেকভাবে বিভিন্ন জায়গায় খরচ করি, সেই টাকাটাকে আমরা আবেদন রেখেছি আমাদের কমিটির মাধ্যমে যে যারা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মানে কি বলবো অপ্রচলিত খরচ করছেন, সেটা আমাদেরকে দেন, আমরা ছাত্রদেরকে সাহায্য করতে পারি যাতে। এবং যারা দুস্থ ছাত্র, যারা বিশেষ করে সংখ্যালঘু বা আরো অন্যান্য, আমরা সংখ্যালঘুর ক্ষেত্রে শুধু দেখিনি, আমরা দেখেছি যারা ভালো ছাত্র টাকার অভাবে পড়তে পারছে না, বিভিন্ন কারণে, তাদেরকে আর্থিক সহযোগিতা করার জন্য আমরা শহরবাসীর কাছে আবেদন রাখছি আমাদের এনজিওর তরফ থেকে এবং মুসার তরফ থেকে, এবং আমরা আরো অনেক ছাত্রকে দিতে পারি সেই আবেদন রাখছি। আমাদের বিভিন্ন বক্তারা এই বিষয়টার উপরে বেশি নজর দিয়েছে। আমাদের উপস্থিত ছাত্রছাত্রীদেরকে এবং তাদের গার্ডিয়ানদের উপস্থিতিতে আমরা বলেছি যে যতগুলো এই ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্যান্য যে সমস্ত এইগুলো আছে, সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়ার দিকে প্রচলিত যে সমস্ত ব্যবস্থা চলছে সেই দিকে আমরা নজর দিতে নিষেধ করেছি। এবং আমরা এমন করে বলেছি যে ওই জিনিসগুলোকে ছাত্রছাত্রীরা যেন 100% মিথ্যা ভেবে তারা তাদের কাজটা এগিয়ে দিয়ে যায়, বিভিন্ন রকম সামাজিক সমস্যাকে পিছনে ফেলে তারা যেন পড়ার দিকে এগিয়ে যায়। এবং আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দিয়েছি যে সমস্ত ছেলে মেয়েরা টাকার অভাবে পড়তে অসুবিধা হচ্ছে, তাদের আমাদের ছোট্ট ক্ষুদ্র সামর্থ্য থেকে তাদেরকে যেন আমরা একটু সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার নাম হচ্ছে ডাক্তার আনসারুল হক, আমি পশ্চিমবঙ্গ সরকারের মেডিকেল অফিসার। আমার